বিএনপির কয়েক যুগের পরীক্ষিত সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দিশেহারা। বিএনপিতে ফেরার পথ বন্ধ, আবার জনগণের দৃষ্টিতে জাতীয় বেঈমান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর তকমাও পেয়েছেন। বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে নতুন দল ও জোট গঠন করেছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত 7 নেতা। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, দুজন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনের 7 মাস পরই ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দাপুটে ওই 7 নেতা পড়েছেন মহাসংকটে। দীর্ঘদিনের রাজনীতির ক্যারিয়ারও ধ্বংসের মুখে। বিএনপির একাধিক নেতা বলছেন, শাহজাহান ওমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমশের মোবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ 7 জনেরই স্বপ্ন ছিল এমপি হওয়া। বিএনপির সব মহলেও তাদের আলাদা গ্রহণযোগ্যতা ছিল। হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়েন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তারা এখন ভালো অবস্থানে নেই। কেউ কেউ তো দল বদল করেছেন, আবার কেউ কেউ নতুন দল গঠন করেছেন। তাদের রাজনীতির ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে ধাবিত হতে পারে। তারা হয়তো দুই কুল হারাতে বসেছেন, তবে সময় সবকিছু বলে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের যোগদানের সুযোগ নেই। বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপারে এ মুহূর্তে কোনো আলোচনা নেই। দীর্ঘ ৪৫ বছরের বিএনপির রাজনীতির ইতি টেনে গত বছরের ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি। তিনি বলেন, আমি আর দল ত্যাগ করব না, বুঝে শুনে আওয়ামী লীগেই যোগ দিয়েছি। রাজনীতি করলে এখানেই থাকব। বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়, তবে বিএনপিতে আর ফিরব না। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ 16 বছরের সম্পর্কের তুলনায় 7 মাস কিছুই নয়। বিএনপির কারো কারো সঙ্গে যোগাযোগ আছে, তবে বিএনপি জোটে ফিরব কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে 12 দলীয় জোটে সৈয়দ ইব্রাহিমের ফেরার আর সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, জোট থেকে বেরিয়ে গিয়ে যারা প্রহসনের ডামি নির্বাচনে অংশ নিয়েছেন তাদের ফেরার প্রশ্নই আসে না। জাতিসংঘে বেইমানি করার অভিযোগে এদের আইনের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2020 সালে দল থেকে বহিষ্কৃত হন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, এবারের সরকার পতনের অভ্যুত্থান করেছে ছাত্ররা। 62 ও 69 আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। 2024 সালে ছাত্ররা আরেকটি বিপ্লব ঘটিয়েছে। তাই আন্দোলনের পর দেশ পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন। অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিএনপিতে যোগ দেন 1996 সালে। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মহানগরের নেতৃত্বে ছিলেন। তবে 2022 সালের জানুয়ারিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে প্রার্থী হলে তখন বহিষ্কৃত হন তৈমুর আলম। তৈমুর আলম বলেন, বিএনপির হাইকমান্ড আমাকে কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি। শমশের মোবিন চৌধুরী বিএনপিতে যোগ দেন 2007 সালে। বিএনপি জোট সরকার আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শমশের মোবিন বিএনপি থেকে পদত্যাগ করেন 2015 সালের 28 অক্টোবর। 3 বছর পর যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। গত সংসদ নির্বাচনে সিলেট 6 আসন থেকে তৃণমূল বিএনপির শমশের মোবিন চৌধুরী অংশ নিয়ে জামানত হারিয়েছেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত জনগণ। ভোটের সময় বিএনপি বা অন্য কারো সঙ্গে জোট করা যাবে কিনা ভেবে দেখব। বিএনএম চেয়ারম্যান শাহ আবু জাফর বলেন, সরকার পতনের পর বিএনপির শীর্ষ পর্যায় থেকে কেউ যোগাযোগ করেনি, তবে নিচের সারির অনেকেই যোগাযোগ করেছেন। বিএনএমকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামী নির্বাচন যদি জোটবদ্ধ হয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বিএনএমের মহাসচিব আব্দুর রহমান বলেন, এখানেই আছি, কোথাও যাওয়ার ইচ্ছাও নেই।